রেজিস্ট্রি দলিল নেই, শুধু দখলে আছে, উচ্ছেদ করা যাবে কি? আপনার কাছে জমির কোনো রেজিস্ট্রি দলিল নেই, কিন্তু আপনি বছরের পর বছর দখলে রয়েছেন, তাহলে কি আপনাকে উচ্ছেদ করা যাবে, নাকি আপনারও আইনি কিছু অধিকার আছে? চলুন জানি জমির দখল ও মালিকানায় আইনগত সম্পর্ক কি। জমির মালিকানা ও দখলের পার্থক্য সম্পর্কে আগে আমরা একটু বুঝি। মালিকানা জমির রেজিস্ট্রি দলিল, খতিয়ান, নামজারি, দাখিল, খারিজ ইত্যাদির মাধ্যমে প্রমাণিত হয়। দখল কে আসলে জমি ব্যবহার করছে বা ভোগ করছে সেটি দখল প্রমাণ করে। রেজিস্ট্রি দলিল না থাকলে আপনি কি মালিক হবেন? শুধু দখল থাকলে মালিক হওয়া যায় না, মালিকানা প্রমাণে দলিল থাকা অনেক প্রয়োজন। তবে কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ দখল থেকেও মালিকানা দাবি করা যায় অধিকার অর্জনের নিয়ম নিয়ম অনুযায়ী। দখলকারীর অধিকার কি? দখলকারীর অধিকার হচ্ছে যদি আপনি বৈধভাবে দখলে থাকেন এবং কেউ আপনাকে উচ্ছেদ করতে চায়, তাহলে সে আদালতের নির্দেশ ছাড়া আপনাকে উচ্ছেদ করতে পারবে না। সিপিসি কোড অফ সিভিল প্রসিডিউর এর অধীনে 144 ধারা বা নির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় আপনি উচ্ছেদ প্রতিরোধ নিষেধাজ্ঞা চাইতে পারেন। কবে উচ্ছেদ করা যাবে? যদি প্রমাণ হয় আপনি অবৈধ দখলদার, যেমন জোর করে, জাল দলিল দিয়ে কিংবা প্রকৃত মালিকের অজান্তে জমি দখল করেছেন, তাহলে আদালতের মাধ্যমে আপনাকে উচ্ছেদ করা যাবে। দখলের ভিত্তিতে মামলা করা যায়। হ্যাঁ, কেউ জোর করে দখল নিলে আপনি প্রসিকিউশন সুট দায়ের করতে পারবেন। স্থায়ী নিষেধাজ্ঞা দখলের পূর্ণ প্রতিষ্ঠা। গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, দখল পুনরুদ্ধারের মামলা সেকশন 9, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সিভিল প্রক্রিয়ার বিধি, সিপিসি, বাংলাদেশ দলিলিক আইন 1872। রেজিস্ট্রি দলিল না থাকলে মালিকানা প্রমাণ কঠিন, তবে দীর্ঘদিন দখলে থাকা ব্যক্তি পুরোপুরি অধিকারহীন নন। কেউ জোর করে উচ্ছেদ করলে আদালতে শরণাপন্ন হতে হবে। সবসময় দলিল এবং দুটোই সুরক্ষিত রাখা উত্তম। আপনি যদি জমি দখলে থাকেন কিন্তু দলিল না থাকে, তাহলে দ্রুত আইনজীবীর পরামর্শ নিন এবং প্রয়োজন হলে আদালতে নিজ